চোর যখন চুরি করার সময় তার ফুতেরে লইয়া গেছে, রাস্তার ভিতরে ফুতেরে কইছে, ফুতরে তুই এই জায়গায় দাঁড়াই থাকবি, আর কেউ আইতো লইলে তুই সিল্লান দিবি আইয়ে রে কইয়া। এই চিন্তায় ফুতের খেলা করাইয়া হেবেড়া গেছে চুরি করতো। ফুতে চতুর্দিকে চাইয়া সেরা এই তার বাহে যখন মাত্র ঢুকবো এমন সময় সিল্লান দিছে আইয়ে রে। হ্যাঁ বেড়াও দৌড় দিয়েছি কিতে আইয়ে। বাবা আমি তো ডাইনে চাইছি, বামে চাইছি, সামনে চাইছি, পিছে চাইছি, কেউ তো আইয়ে না। হঠাৎ করে আকাশের দিকে নজর গেল, মনে হইল আপনি যে ঢুকতেছেন আমার আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শোনো, ব্যক্তি জীবন নিয়ে কথা বললে দীর্ঘ সময় বলা যাবে, সেইটা আমার উদ্দেশ্য না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন করে চাইলেন, ও ব্যক্তি, ও মানুষ, ও কলিমুদ্দি, ও সলিমুদ্দি, ও আব্দুর রহিম, ও আব্দুল কুদ্দুস, তোমাদের কাছ থেকে জান আর মাল আমি কিনে নিলাম, বিনিময়ে কিন্তু জান্নাত দিয়েছি। সুতরাং এই জান যেই কাজে ব্যবহার করতে বলি করবা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলে দিলেন ঈমান এনেছো? আমরা বলি জি আল্লাহ ঈমান এনেছি। আল্লাহ ডাক দেখো এবার একটা কাজ করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের জন্য কতগুলো কাজ দিয়ে দিলাম। আমরা বললাম কি কাজ? পাকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বিভিন্ন জায়গায় বাড়াই ঘুরাইয়া ঘুরাইয়া নানানভাবে আল্লাহ বললেন, ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো তুমি নামাজ আদায় করবা। আল্লাহ বুঝলাম, আমি নামাজ কায়েম করলাম, আদায় করলাম, এরপরে আমারে কি করা লাগবে? কয় অত জাকা, তোমরা জাকাত দেবা। কয় বুঝলাম জাকাত দেবে, এরপরে কি করা লাগবে? কয় আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে বছরে 1টা মাস রোজা ফরজ করে দিলাম, এই রোজা রাখবা। কয় বুঝলাম, আর কি করব? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যদি আল্লাহ সামর্থ্য দেয়, তোমার সামর্থ্য যদি আল্লাহ দেয়, তোমার শরীরও বালা, টাকা পয়সা কামাই রোজগার ভালো আছে, পরিবার পরিজন, তুমি হজে চলে গেলে ভিক্ষা করা লাগবে না, রাস্তায় রাস্তায় হাঁটা লাগবে না, তুমি আর না ফিরলেও তাদের একটা বন্দোবস্ত করে দিয়েছো। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমরা যখন আল্লাহর ভয় অন্তরে পয়দা করেছো, আর যখন পড়ে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমাদের উপরে এই কাজগুলো আমি ফরজ করে দিলাম। তখন আমরা সব মেনে নিলাম, আমরা নামাজ কায়েম করব, আমরা রোজা দেব, আমরা হজ করব, আমরা জাকাত দেব। কিন্তু শয়তান এতে খুশি না। শয়তান চিন্তা করলো ফরজ থেকে সরাইয়া কেমনে বান্দারে নফলের ভিতরে লাগানো যায়, ঠিক কিনা? আমরা তারা দেখবেন ওজিফা কালাম আদায় করতে আছে, সে আল্লাহর বন্দিগি করতে আছে, কোরআন তেলাওয়াত করে, ওজিফা কালাম আদায় করে, সে সুন্দরভাবে চলে, রোজাও রাখে, হজও করছে, জাকাতও দেয়। কিন্তু বাংলাদেশ এটা কাপ লাগলে 17 বছর না, কাপ লাগলে 25 বছর আরেকটা ক্ষমতা দখল দিয়া হোক, এতে এবার আর কিছু আসে যায় না, এবার আর ইবাদত বন্দিগি লইয়া এবারাই আছে। এরকম মানুষ আছে নাকি নাই? এইরকম মানুষটি ফাইয়া আমরা তারা টাং উঠছে, তারা চিন্তা করছে এইরকম আবাদত বন্দিগিতে লাগাই দেওয়ান গেলে বালা। এর লাইগা যারা ওই এই নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, আসর ফরতে গেলে একবারে আশা ফইরা বাইতাইয়ে, এবারে দাড়ি রাখছে, টুপি মাথার দেয়, তসবি পরে বইয়া বইয়া, এরপরে মুকসুদুল মুমিনিন পরে, এইগুলানো বইয়া বইয়া রোদের ভিতরে, এবারে দিন দুনিয়ার খবর নাই। কেডায় মেম্বার হইলো, কেডা চেয়ারম্যান হইলো, কেডায় রাস্তার গম বাইরে দিল, কেডা ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ দিল, এই টেনশন এবারার নাই। এবার আর হালে নালে এবারায় আছে, আবাদত বন্দিগি করতে আছে। এর লাইগে নোয়াখালী হুজুরে কইছিল সারা জীবনে নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না। সহজ আছে। আর যদি সারা জীবনের নফল নামাজ একখানো করেন, সারাটা রাত আগে তাহাজ্জুদ পড়তে 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 ওখান ছায়া স্টলও বইয়া বইয়া ঝুরাইতে আছে, ছায়া স্টলও বইয়া বইয়া দুপুরে পড়ে ছায়ের কাপ মাফ লইয়া দোকানদারে কয় কি তো ঘুমাইছেন না? কই ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে আমার। কই কিতা করো? কয় তাহাজ্জুদ। কয় তাহাজ্জুদ তো পড়েন। আমি এখন তোমরা ভাবি বেড়াইয়া না, ভাবি বেড়াইয়া তাহাজ্জুদ পড়ে। এবারে তাহাজ্জুদ পড়ে আইটা কইতে আছে, আব্বা
আপনার সারা জীবনের নফল এক ফাল্লির যদি দেন আর ফজরের একটা সেজদা যদি এক পাল্লায় দেন, সারা জীবনের নফলটা উপরে উঠে যাবে। ওই ফজরের একটা সেজদা আল্লাহর কাছে অনেক বেশি দামি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নোয়াখালীর হুজুরে যখন এই ওয়াজ করছে, তো একবারটা খেলিয়া কইতেছে, হুজুর তৈলি কি আমরা আবাদত সবজি খাওয়া গেল? এই কোনো কামও লাগলো না আমরা আবাদত? এই যে নফল ফললাম, এত নফল ফললাম, আওয়াবিন ফললাম, এস্টাক ফললাম, চাষ ফললাম, দোহা ফললাম, ওজিফা কালাম, আদায় করলাম, এটা কি ভাও গেল? তৈলি হুজুর কুদ্দুর কইয়া দেন, যায় করছি আর কত্রী মিলাইলে, কত্রী নফল মিলাইলে একটা ফরজ বানান যায়, এটা কুদ্দুর আমারে কইয়া দেন। এই কথা কইছে করে হুজুর তো টেনশনে ফুটে গেছে, যত বছর ওয়াজ করি এই প্রশ্ন তো কেউ করছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যায়। নোয়াখালী হুজুর তো তার বুদ্ধি বেশি, তারা ডাবের পানি খায়, তারা শৈলে আয়োডিন বেশি। এই হুজুরে চিন্তা করে দেখলো যে জীবনে তো কেউ প্রশ্ন করে আটকাইছে না, আজ যা বোধ হয় আর ছুটন যাইতো না। হুজুরে দুম দূরে কতক্ষণ বইয়া থেকে কয় কি টানা জিগেছিলেন? কই জিগেছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে দুম দূরে থেকে কয় যতটা সুপারি গাছ লাগাইলে একটা নারকেল গাছ বানান যায়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানানো যায়। মুসলমান 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানাইতে পারবা না। ঠিক কিনা? আমি এই কথা বলি না যে নফলের কোনো দাম নাই, অবশ্যই নফলের দাম আছে, যখন ফরজের সাথে নফল লাগে। ঠিক কিনা খাও? ফরজের লগে যখন নফল একসাথে হয় তখন নফলের দাম আছে। ফরজ ছাইরা দিয়া নফলের দাম নাই। তোমার পরনে লুঙ্গি আছে, গায়ে পাঞ্জাবি আছে, মাথায় টুপি আছে, এরপরে ফাগড়ি দিলে ফাগড়িটা সুন্দর লাগে। তোমার পরনও লুঙ্গি নাই, যদি ফাগড়ি মাথার দিয়া আরো মানুষের হাসির খোরাক হবে। ঠিক কিনা? তাহলে লুঙ্গি পরা হইলো ফরজ, আর ফাগড়ি মাথার দেওয়া হইলো সুন্নত। তুমি যদি ফরজটা হালাই দিয়া ফাগড়িটা মাথার দিয়ে আরো কইবা রে শীতটা গাড়া পড়ছে, তা আরো মাথাটা গেছে। অনব গুঞ্জার মুসলমান, মন দিয়ে শুনো, প্রাণ ভরে শুনো। তাহলে 1 নম্বরে আমরা পেয়ে গেলাম, ব্যক্তি জীবনে ভালো হতে হলে অন্তরে ভয় থাকবে বেশি, যার তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? মায়ের ভয় অন্তরে থাকবে স্বাভাবিক, কিন্তু কিয়ামতের ময়দানে মা বিচার করবে না, বাবা বিচার করবে না, পীর সাহেব বিচার করবে না, মন্ত্রী করবে না, এমপি করবে না, পুলিশ করবে না, র্যাব করবে না, গোয়েন্দা করবে না। বিচার করবেন যিনি, তিনি আমার আল্লাহ। সুতরাং আল্লাহরে ভয় করে করে তুমি 3টা কাজ করবা। 1 নম্বরে যা করবা তুমি মনে করবা আমার আল্লাহ দেখতেছে। 2 নম্বরে তুমি যা বলবা মনে মনে বিশ্বাস রাখবা আল্লাহ শুনতেছে। 3 নম্বরে অন্তরে তোমার যে ভাবনা, তুমি মনে মনে বিশ্বাস রাখবা আমি মনে মনে যা ভাবি কেউ জানে না, একজন জানেন, তিনি কে? তাহলে আমি যা করি দেখে একজন, তিনি কে? আমি যা বলি শুনেন একজন, তিনি কে? আর আমি অন্তর দিয়ে যা চিন্তা করি কেউ জানুক আর না জানুক একজন জানেন, তিনি কে? বলেন সুবহানাল্লাহ। এর বেশি আর এই কাজে সময় ব্যয় করা গেল না। ব্যক্তি জীবনে একটা মানুষ যখন শতক, একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ব্যক্তিটাই মূল। কারণ ব্যক্তির সমন্বয়ে 5-6 জন মিললে একটা পরিবার হয়। বিজ্ঞানের এই যারা আপনার কি বলে সমাজ বিজ্ঞানী, তারা বলে পরিবারের সর্বনিম্ন সংখ্যা হলো 2 জন, স্বামী আর স্ত্রী। এই 2 জন মিলে হলো পরিবার। কই যদি আর খুব দূর বড় পরিবার, কই তাহলে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে, তাহলে স্বামী স্ত্রী ছেলে মেয়ে। আর খুব দূর বড় হইলে কয় ভাই বোন, আর খুব দূর বড় হইলে কয় আব্বা আম্মা। তাহলে আব্বা আম্মা ভাই বোন স্বামী স্ত্রী ছেলে মেয়ে, এটা রেখো আমরা দেশ পরিবার। তো এটা শব্দটা লাগবে না, ভাই বোন না হইলেও পরিবার হবে। শুধু স্বামী স্ত্রী, নতুন বিবাহিত স্বামী স্ত্রী হইলেও পরিবার। তাহলে এই পরিবারটা ইসলামের দৃষ্টিতে কেমনে সাজাবেন? কোরআন কি কয়? আসুন আবার কোরআনে ঢুকি। আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। শুনো শুনো শুনো, তোমরা যারা ব্যক্তি জীবন তৈরি করে নিলা,
তোমরা ব্যক্তি জীবনে যারা সুন্দর হয়ে গেলা, এখন মানুষকে তোমরা ঠকাও না, মানুষের সম্পদ লুণ্ঠন করো না, তোমরা এখন মানুষের উপর অত্যাচার করো না, অবিচার করো না, তোমরা হয়ে গেছো ভালো মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের প্রতি খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তোমাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তোমরা খুশি। ঠিক আছে, ওকে ফাইন, ঠ্যাক শেষ হয়ে গেল। তুমি সুন্দর মানুষ হয়েছো, আবার আসো পরিবারে। তুমি আরেকটা ঘরের মেয়েকে তোমার ঘরে নিয়ে এসেছো স্ত্রী হিসাবে। আল্লাহ কয়, আল্লাহ যেটা কে চিনো? কয়, আল্লাহ আমার স্ত্রী। কয়, তার সাথে তোমার সম্পর্ক কেমন? কয়, বধূর সম্পর্ক। কয়, আমি আল্লাহ কি কই শুনো, হুন্না লিবাসুল লাকুম, এই মহিলাগুলা ও পুরুষ তোমার গায়ের পোশাকের মতো। বিয়ে করে আনছো, চাকরানি আনো নাই, কাজের মেয়ে আনো নাই, বধুর কামলা আনো নাই, ওই মানে হগিন নেবিনি আনো নাই। তুমি যারই বিয়ে করে আনছো, বিয়ে করে আনার পরে তোমার কাছে এই মহিলাটা আমানত, আর আল্লাহ আমানতটা রেখে দিলেন এই উদাহরণের মাধ্যমে। কয়, হুন্না লিবাসুল লাকুম, এই মহিলাগুলা তোমাদের গায়ের পোশাকের মতো। এরপরে কয়, আমরা হুজুর, আমরা আল্লাহ এই মহিলাদের কি? কয়, আনতুম লিবাসুন লাহুন্না, মহিলারা যেমন তোমার গায়ের পোশাকের মতো, তোমরা যারা পুরুষ আছো তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আপনার স্ত্রীর গায়ের পোশাক, আপনার স্ত্রী আপনার গায়ের পোশাক। এটা মানে কি? আপনি স্ত্রীর গাও দিয়ে রাখবেন বাজারও যাইতে, আবার এ ভিডিও ঘুমের তুইটা আপনার গাও দিয়ে আঁটবো নাকি? না, এটা মানে কি? এটা উদাহরণটা যে কোরআনে মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছেন। এই পোশাক মানুষের তিনটা কাজ করে। গায়ের যে পোশাক, আপনি লুঙ্গি বলেন, চাদর বলেন, পাঞ্জাবি বলেন, পায়জামা বলেন, আপনার গায়ের পোশাক আপনার তিনটা উপকার করে। এক নম্বরে আপনার লজ্জাস্থান ঢেকে রাখে। আপনি লুঙ্গি পরছেন বইলেই আপনি গরু না, আপনি ছাগল না, আপনি কুকুর না। কুকুর, গরু, ছাগলগুলো উলঙ্গ হয়ে হাঁটতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এভাবে হাঁটতে পারেন না। আপনি আশরাফুল মাখলুকাত মানুষ, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য পোশাক ফরজ করে দিয়েছে। নারীর জন্য নারীর পোশাক ফরজ করে দিয়েছেন, পুরুষের জন্য পুরুষের ফরজ পোশাক নির্ধারণ করে দিয়েছে। নাভির থেকে শুরু করে, নাভি সহ, নাভির থেকে না, নাভির পরে না, নাভি সহ এবং হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটু সহ, নাভি সহ, হাঁটু সহ প্রতিটি পুরুষের জন্য ঢেকে রাখা নফল না ফরজ? কথা না, নফল না ফরজ? আপনি চাদর গাও দিলে দিবেন, না দিলে আপনি যদি মনে করেন শীত লাগে না, তো উদামই আডেন না, আপনি ডাক দেয় না, উদামই আডেন, কিন্তু একটু পর্যন্ত আপনি ঢেকে রাখা আপনার উপরে ফরজ। এই জায়গাটা আর কমান যেত, কিন্তু আমরা তারা ট্রাক্টর দিয়ে খেচ্ছ হইয়া গেছে। এবারে কালকা কষ কাটবো, এবারে মাশাআল্লাহ খেতার কান্দা দিয়ে তো সুন্দর করে জন্য গুস্তেংডি দিছে। আপনার এগুলো বোধ হয় দেয় না, না নমুনা কয় আর কি, দেয় না বোধ হয়, দেয় না কি দেয় না? ওখানে খেত নামছে না। এবারে হাজির সাহেব হজ করে আইছে গত বছর, এবারে গত বছর হজ করে আইছে। অহনো বাইক মেমান টেমান এলে বিড়া টিরা লাগাইয়া বেড়া গিয়া বইয়া থাকে। এবেড়ার মতো বেড়ায় কালকা ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে, ডিপ মেশিনের পানি ছাইড়া দিছে, খেতের কান্দাটা দিয়া কোদালটা লইয়া গুছলেংডিটা দিয়ে হাতের মধ্যে থুত্তা দিয়া কোদালটা লইয়া যেমনে শুরু করে ফলা ফাইনে বাইয়া ফানে শর্মে বেড়ার ফিসে দিয়া চাইতো পারে না। আছে নাকি নাই? এটা যে কবিরা গুণা হইতে আছে আমাদের তাদের এই খবর। এবার আমি জীবনেও দিছি না, দিলে নইল ইমামতি না থাকলে, আপনিও দিলে নইল, আমিও দিলাম ওই ফিসাবি না থাকলে। এবারে দিয়ালে নই, এবারে দেয় না কেরে, আমি ইমাম সাহেব আমি দেই কেমনে, আমি দেই না কেরে, আমি ফির সাহেব আমি দেই কেমনে। তো হাতাটা মনে করছে আমি ফির সাহেব না ইমাম সাহেব, তো আমি দিতে সমস্যা কি? এটা যে কত বড় গোনা, কবিরা গোনা, কবিরা গোনা। আমরা তারা এই কাম করে নাকি করে না? মুসলিম বিদ্যা এবার এলাকার ভিতরে ফার্স্ট হয়েছে। আমি যে গেলাম, আরে তোরা এগুলো কি প্রতিযোগিতা হয়, তোরা এগুলো এই গুস্তেঙ্গি আবার ফার্স্ট হয়েছে, এটা বার করলি কেমনে? হুজুর এবারটা সেই গুস্তেঙ্গি দেয়, কেউ এইরকম পারে না। এবারে গুস্তেঙ্গি দিলে লুঙ্গি আসে না নাই বুঝে যায় না, এমন গুস্তেঙ্গি এবারে হিচ্ছে। আব্বা কদ্দুর চিন্তা করি কি সারা জীবন মাহফিল হইল না, শুনছেন তো? মাহফিল শুনতে শুনতে কালাদারি সাদা হয়েছে, টান টান চামড়া ফোড়া হয়েছে, দাঁত আসিল মুখে ভর্তি, আর দিবারে এসা পাইয়া খাইয়া লাইছে। হেই দাঁত অহন ফইরা টইরা গালের ভিতরে ফুড়ো লইছে।
অহন আপনার দাঁতটা ছুঁড়ে গাল যাবে ভিতরে গেছে ফোয়া খানের তেল গালও ধরে হ্যাঁ তেল রেখে সারা ষোলো দিতেন পারেন পরিবর্তন তো নাই ওয়াজ দইতে আছে এই ওয়াজ দইতেছে যে কয় বছর 9 বছর ধরে 9 বছর ধরে যে এই মাহফিলটা হইতে আছে কিন্তু আমাদের ব্যক্তি জীবন সুন্দর হইল না কেন আমাদের পরিবারগুলো সুন্দর হইল না কেন তুমি মসজিদে যাও আর বউয়ের ছাইড়া দিয়ে বইয়া রইছ তুমি মসজিদের চেয়ে বানো না হেভি শপিং করে দেখো তে কলামুরার সিফাত মোবাইল টিপে তাই কো তাই হলো কলেজে তাইছে না রাইতের বাজে 8টা হে কেন কও তোমার এটা কি পরিবার রইছে না পরিবার রইছে তোমার তুমি হজ করে আইছ মসজিদ কমিটির তুমি সভাপতি তোমার মাইয়ার ভিতরে দাউদ কেন্দ্রের ফলাফল আছে নাচনের লেগিয়া হ্যাঁ দিয়ে গান লাগাই দিছ এটি কি মাই এই মাইকে তো আবার কোন লাগে বাড়া কমা আর এই গানের ভিতরে যে দেখছে না এমন বাজা বাজে ডাক্তার লোক কলম রুহু থেকে রুহু কলম জায়গায় ঠিক কিনা কও তুমি মসজিদ কমিটির সভাপতি তোমার মাইয়ার বিয়ার মধ্যে এমনি গান বাজতে আছে ইমাম সব চালাক মানুষ ইমাম সাহেব সভাপতি সাহেব গানটা বাজে গহল গানটা বাজে গহল কইয়া এইতেন ভাইয়ার ভাইয়ের শখ করছে বিদেশ থাকে যে আমরা আগে হুজুর অনেক কষ্টে মষ্টে চলছি আমরা ভাই কোনো আনন্দ ফুর্তি হয়েছে না এর লেগে এইতেন শখ করছে বিদেশ থেকে টেহা বাড়াইছে বইনের বিয়ার মধ্যে গায়ে হলুদ কুদ্দুর আয়োজন করে করবো আজকে আসার সময় কইলিটা আজকে আসার সময় যেই কারবার দেখতে যাবি জীবনে এই কারণ কইলি যাবলে আজ আসার সময় দেখি আমরা বাউনপাড়ার দহিন দিয়া গেট করে রাখছে আমি আর খেয়াল করছি না আমার পিএস যে হেবারে দিকে লাইছে শূন্যতে খতনা মেইন রোডের উপরে গেট লজ্জা সরম বলতে আমরা কিছু আছে হেতার ইয়া কাটবো এটা কিতা কাটবো এটা তো বাইকে কইতামও পারি না বাফিল এটার ভিতরে দাওয়াত খাইব মেইন রোডের উপরে গেট করে রাখছে আমরা পরিবারগুলো ধ্বংস করে দিয়েছি ওই যে কইসলাম হুন্না লাবাসুল্লাহ কুম আনতুম লাবাসুল্লাহ হুন্না কি বুঝাইছেন আল্লাহ মুফাসসিরিনে কেরাম কয় 3টা জিনিস গায়ের পোশাক তোমার লজ্জা ঢেকে রাখে তোমার লুঙ্গি ডায় তোমার লজ্জা ঢেকে রাখে তুমি এনে উদম করে লাও কসকারতা লইয়া তুমি এনে উদম করছো আল্লাহ তো ফরজ করে দিছে যে এই জায়গাটা দেখলে সরব তোমার নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখলে সরব এই জন্য আল্লাহ ঢেকে রেখেছেন ফরজ করে দিয়ে এবার কয়েক নাম্বারে গায়ের পোশাক তোমারে ফরজ করে দেয় এখন আমরা তারা কয় হুজুর মহিলাদারটাতে কইলেন না মহিলারটা আবার কইতে আসি মুখমণ্ডল সব আলেমের মতে না কিছু কিছু আলেম কয় মহিলা বেশিতে বেশি হইলে মুখটা দেখাইতে পারবো হাতের ফাতাটা দেখাইতে পারবো পাওয়ের ফাতাটা দেখাইতে পারবো আর নইলে সবগুলা জায়গা ঢাইকা রাখা মহিলার জন্য ফরজ কি কথা না কি নফল না ফরজ সবগুলা জায়গা ঢাইকা রাখা কি কিছু কিছু আলেম কয় চলতে গেলে ওকে মুখটা বেড়াইয়া ঘুরা লাইলে চলতে কষ্ট হইব আত্রা বেড়াইয়া ঘুরা লাইলে সমস্যা হইব রান্না বান্না করতে এরপরে ফাওটা বেড়াইয়া ঘুরা লাইলে আটতে মারতে সমস্যা হইব এর লেগে মুখটা খোলা রাখুন যাইব তারপরেও কইছে চোখটি যে দূর খোলা রাখলে সাড়ে দূরে ফরহেজ গাড়ি জায়েজার ফরহেজ গাড়ি কিন্তু এক জিনিস না জায়েজ এক জিনিস ফরহেজ গাড়ি এক জিনিস জায়েজার ফরহেজ গাড়ি এক জিনিস না তাইলে ফরহেজ গাড়ি হলো একেবারে শক্তি সহ যদি সামনে দিয়ে দিয়ে ঘুরে নিতে পারে তাইলে আপনার ফরজ দাম আদায় হইল ওখানে আমরা মহিলারা কি কইলিটা আমার যেমন এক বিষয় দিছে খালি কথার কথা রে মার হাবা কয় না আমাদের মহিলারা যেইভাবে যায় রাস্তাঘাটে দোকানপাটে এইগুলা কোনো মুসলমানের কোনো মেয়ে মুসলমানের কোনো স্ত্রী কোনো মুসলমানের মা কোনো মুসলমানের বোন এইভাবে চলতে পারে না ঠিক কিনা কম অমুসলমান তাইলে মহিলা ঢেকে রাখবে তার পুরাঙ্গ পুরুষ ঢেকে থাকবে তার নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত বুঝলাম এটা হলো একটা পুরুষ এই কাপড় যেমন মানুষের সব কিছু ঢেকে রাখে গোপন এই জন্য আল্লাহ পোশাক দিয়ে তুলনা দিয়েছে স্বামী স্ত্রীর মাঝে কয় পোশাক স্বামী স্ত্রী আর কি হবে পোশাক আর কি কাজে লাগে কয় পোশাক মানুষের ইজ্জত বাড়ায় স্বামী স্ত্রী একজন আর একজনের ইজ্জত বাড়াবে আর পোশাক যেমন মানুষকে আরাম দেয় স্বামী স্ত্রী একজন আরেকজনের আরামের কারণ হবে
এই জন্য বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ও বুড়ি হে মহিলারা, ও বাবারা শোনো, তোমরা যারা মাহফিলে এসেছো, তোমার স্ত্রী তোমার জন্য গায়ের পোশাকের মতো, অর্থাৎ তোমার স্ত্রী তোমার আরামের ব্যবস্থা করবে, তোমার গোপন কথাগুলো ঢেকে রাখবে, তোমারে সুন্দর করে তোমার ইজ্জত বাড়াই দেবে। এটা মহিলা যেমন তোমার জন্য করবে, তুমি ওই কাজটা করবা। মহিলার ইজ্জত বাড়াবা, মহিলার গোপন কথা গোপন রাখবা, মহিলার আরামের ব্যবস্থা করবা। এই জন্যই হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আবার বন্ধুগণ, বুঝলাম সংক্ষিপ্ত পরিসরে ইসলাম পরিবারে কি কয় এইটা বুঝলাম। পরিবার মানে শুধু স্বামী স্ত্রী না, লম্বা সময় নাই। তাইলে সন্তানের প্রতি বাবার কি দায়িত্ব এটাও বলতাম, বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব এটাও বলতাম, ভাইয়ের প্রতি ভাইয়ের কি দায়িত্ব এটাও বলতাম। যেহেতু তারা পরিবারের সদস্য, সময়ের কারণে বলা গেল না। আবার চলে যাই, ইসলাম সমাজে আমাদেরকে কি দায়িত্ব দেয় জানার দরকার আছে নাকি না? সমাজ কারে কয়? একটা বাড়ির ভিতরে 5টা পরিবার, 5-6টা বাড়ি লইয়া, এই 5-6টা পরিবার লইয়া একটা বাড়ি, কয়েকটা বাড়ি লইয়া একটা সমাজ। এই সমাজের ভিতরে দায়িত্ব কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমার দায়িত্ব হলো তুমি হকের আদেশ করবা, অন্যায় থেকে বিরত রাখবা। এটা হলো সমাজে তোমার দায়িত্ব। আমাদের সমাজে সব মানুষ খারাপ না, আমি খেয়াল করে দেখছি। এত যে খারাপ মানুষ, তারপরে সব কোনো খারাপ না। পুরা গ্রামের ভিতরে বদনাম করি না, খারাপ করি না, 2-4 জন পাইবেন, সব খারাপ না, মোটামুটি সবাই ভালো মানুষ। তো খারাপটার খারাপিটা এত দেখা যায় কেন? আমরা এত ভালো মানুষ থাকার পরে 2-4টা খারাপ হইলে এত খারাপ দেখা যায় কেন? কারণ হইল খারাপকে আমরা খারাপ বলতে রাজি না। ঠিক কিনা কম? যেটা অন্যায় করে মামলার ডরেও, তার লাডির জুড়েও, তার বংশের ভিতরে লাডি বেশি, তার বাহে ফুতাইতে নিমিলেই 8টা জন, এমনি যেই কারণেও তে অন্যায় করলাম, আমরা অন্যায় কই না, তেল রে তেল কই না, পানি রে পানি কই না, রাইতে রাইত কই না, দিনে রে দিন কই না। এর লাগে অন্যায়টা বেশি দেখা যায়। যদি ডাক দিলে হলতো আর ডাক দেওয়ান যেত, তাহলে বাংলাদেশে আজকে এই কারবার হয় না। যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যখন রাষ্ট্র ছিল না, মানুষগুলো বন জঙ্গলের পশুর মতো, সিংহ যেমন জারে খায় তার এই দৈরা খায়, তো কোনো সন্ধ্যার সময় বিচারকেও ডাক দেয় না যে ওই তুই হরিণ দৈরা খালি গেলে তোর বিচার হইব, এই কথা কই না। জঙ্গলও নাই, মানুষও ছিল এক সময় যেমন, যার শক্তি আছে তো ক্ষমতা প্রয়োগ করতো, কেউ তারে ডাক দিয়ে জিজ্ঞেস করার কিছু ছিল না। কিন্তু সভ্য পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো হয়েছে, যেদিন থেকে নাই, একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, একটা সরকার বদলের পরে আমলা কামলা বদুল্লা, একটা সরকার বদলের পরে র্যাব, গোয়েন্দা, পুলিশ এবং বড় বড় ব্যবসায়ী সব একসাথে পালিয়ে গেছে। পৃথিবীর কোন ইতিহাস নাই। ঠিক কিনা বলো? কারণ হলো একটাই। কারণটা কি? আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি নাই। আমরা কথা বলছি, আমরা যে বলি নাই তা না। নবাবগঞ্জ মাহফিলে তো আমি আরো 2বার আসছি, আমি তখন কথা বলি নাই। আমি অনেক শক্ত কথা বলেছি, আমি নেতাদেরকে পাশে বসাই রেখে কথা বলেছি। তখন যদি আমাদের কথাগুলো শুনতো, আজকে একবারে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, কত জাতের কি তারে পিতা, যত জাতের আছে সব দিতে কিছু না কিছু ভাগ্যে গেছে। ঠিক কিরকম? কারণ কি? সরকার তো বদলের আগে হয়েছে, সারা পৃথিবীতে তো ওখানে আর সরকার বদল হইলে আমি জায়গাও লাগবো। কারবার কি কাউ গেছেন কে দেখিয়ে তো বাচ্চা না হইলে এটা কত যেত না। কি না কয় কি তোমরা বুঝুন, কম বুঝো তোমরা ফাইলে তো ফাইলে কি তখন তোমরা আমি কেন কয়া আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। ভাইয়ারা, ও ভাইয়ারা, এবার আসেন নিজেরা একটু ওয়াজ করি নিজেদের জন্য। আমরা যারা এখানে আছি আমাদেরও ওয়াজের দরকার আছে। 17 বছর পরে দেশ ছেড়ে যারা পালিয়ে গেল, এখান থেকে শিক্ষা নেওয়ার কিছু আছে নাকি নাই? আছে। এখন আপনি যদি আবার হেতারার মতো শুরু করেন, খেতের সাহা খেতে ভাঙবো, এই লাইলে তুলতো না। আপনার কেউ লাইলে তুলতো না আপনারে, আপনাকে এখানেই শেষ করা হবে।
সব কিছু রাষ্ট্রীয় পরিকল্পনার আওতায় যখন ওরা নিয়ে আসলো, পুলিশ বাহিনীকে যখন দলীয় ক্যাডারে পরিণত করলো, র্যাব ব্যবহার করে আমার ছাত্র জনতার উপরে যখন হেলিকপ্টার ব্যবহার করে গুলি করা হলো, লাশ ফেলে যখন পিচঢালা পথকে রক্ত রঞ্জিত করে দেওয়া হলো, তুমিও যদি আবার তেমন হয়ে যাও, তুমিও যদি আবার সাদাবাজি শুরু করো, তুমিও যদি সিএনজি স্ট্যান্ড দখল দাও, তুমিও যদি বাস স্ট্যান্ড দখল দাও, মনে রাখবা ওদের পরিণতি যা, তোমার পরিণতি তার চাইতে আরো ভয়াবহ। ঠিক কি না? শুরু হয়েছে না শেষ হয়ে গেছে গা? কয় বলে শুরু হয়েছে, বলে শুরু তো হয়েছে আরো আগে। জিজ্ঞেসি না আমি বাসের কন্ট্রাক্টর দেখি, তার তোর সান্নামানটা দেখছি ওখান অন্য সিস্টেমে দেওয়ান লাগে, হেঁটে ঘুরে গেলে হেঁটে আগে হেঁটে এমনি ওখান এমনি। ঠিক কিনা ক আব্বা? কুদ্দুর চিন্তা করেন থাকতেন না 2 দিন এরা, কিন্তু কবে মরবেন কি বিচার হইবে হেঁটা পরে, তার আগে তো সেই কালবারটা হইবে, হেঁটে তো ওজন করতে পারতেন না, এইটাই তো ওজন করতে পারবেন না। নমুনা বড় খারাপ, আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে না আমিন। তাহলে আমরা কি পাইলাম? ব্যক্তি জীবনে অন্তরে ভয় থাকবে কার? পারিবারিক জীবনে আমরা একজন স্বামী স্ত্রী আরেকজনের পরিপূরক হব। 3 নম্বরে সমাজ বিনির্মাণে আমরা ভূমিকা রাখবো, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকে নবাবগঞ্জ যারা সমাজ কল্যাণ, এই যুব সমাজের যারা কর্মী সমর্থক, যারা এই যুব সমাজ, ওরা যেমন করে সমাজ বিনির্মাণে তাফসীরুল কোরআন মাহফিল এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে সমাজকে বদলে দিতে চায়, আসুন সমাজ বিনির্মাণে আমরা এক একজন অগ্রসেনানী হই, আমরাও অগ্রভূমিকা রাখি, আমরাও সমাজকে এগিয়ে নিয়ে যাই, সেই দূর দিগন্তে সভ্যতায় আমরা বিকাশ ঘটাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। আমরা আজকে আমার জন্য যে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে, ব্যক্তি, পরিবার ও সমাজ, বাকি রয়েছে শুধু রাষ্ট্র, আর 3টাই আমার ভাগে পড়ছে। রাষ্ট্র ছাড়া বাকি যা ছিল সব 3টাই আমার ভাগে পড়ে গেছে। এক একটা বিষয় এক একজন ব্যক্তিকে দেওয়ার দরকার ছিল। বিষয় নির্ধারণে যে 3টা বিষয় আনা হয়েছে, ব্যক্তি, একজন ব্যক্তি জীবন কেমন করে নিজেকে তৈরি করবেন, এটার জন্য বিশদ আলোচনা কোরআনুল কারীম, এটার জন্য আলাদা একটা সাবজেক্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে। তারপরে পরিবার, পরিবার তো আরো বিশাল ব্যাপার, ব্যক্তির সমন্বয়ে পরিবার। তারপরে হলো সমাজ, সমাজ তো পরিবারের সমন্বয়ে সমাজ। সব মিলিয়ে 3টা বিষয় আলাদা আলাদা স্বতন্ত্র আলোচনার দাবি রাখে। তারপরেও যেহেতু কর্তৃপক্ষ নির্ধারণ করা হয়েছে, আবার ওনারা আমার আত্মীয় হয়, তো এই জন্য তো ওনাদেরকে কিছু বলাও যাবে না। এই বেশি কয়েক জাতের তরকারি হয়ে গেলে একটু একটু করে সবগুলো থেকে খাওয়া লাগবে আর কি, পরিপূর্ণভাবে আর হবে না ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, মনে রাখতে হবে ১৫০০ বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, ঠিক আছে, হ্যাঁ জানি তো, রাত্রিও আমিন বলেন। তো আজকের যিনি সভাপতি, নবাবগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সম্মানিত খতিব মাওলানা মতিউর রহমান জমাদার, আজকের মাহফিলের দাওয়াতি মেহমান বৃন্দ, আমি সম্বোধনে গেলাম না এই জন্যে যেহেতু সময় কম, বিষয় বেশি। আপনারা পোস্টারে দেখেছেন, মাইকিংয়ে শুনেছেন। আমার পরপর আলোচনা করবেন ডক্টর আবুল কালাম আজাদ বাসার, তারপর কথা বলবেন মুহাদ্দিস আবু নসর আশরাফি, তারপরে কথা বলবেন মুফতি আবির হামজা। আরও বক্তব্য ফাঁকে ফাঁকে ঢোকানোর জন্য তারা 3জনকে ইনট্যাক্ট রাখা দিছে। এখানে হিফজুর রহমান আছে আমার আদরের, তারপরে হুসাইন আহমেদ মাহফুজ, কারি কামরুল হাসান ভুইয়া। তো আমরা যেটার সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই, যে কথাটুকুন বলছিলাম, ১৫০০ বছর, খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনতে হবে। এটা গতানুগতিক কোনো মাহফিল নয়। গতানুগতিক মাহফিলগুলোতে অনেক ধরনের আলোচনা হয়, আর আমরা যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল আর পাশাপাশি বিষয়ভিত্তিক আলোচনা,
আপনারা শ্রোতারা যদি ওইভাবে মনোযোগী না হন, তাইলে আপনারা শোনা এবং বোঝা আপনাদের জন্য কষ্টকর হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। ব্যক্তি মানে আমি, ব্যক্তি মানে উনি, ব্যক্তি মানে উনি, ব্যক্তি মানে আমরা। এক একজন আলাদা আলাদা। একজন সমষ্টিগত, দুইজন হইলে আর ব্যক্তি থাকে না। ব্যক্তি মানে একক। তাইলে আমি একক মানুষ, আমি মুশতাক ফয়েজি। আমাকে কেমন করে গড়ে তোলা লাগবে আল্লাহর সন্তুষ্টি পাবার আশায়, এটাই হচ্ছে ব্যক্তির পরিবার, ব্যক্তির ঘটনে ইসলামের বিধান কি, আমি আমাকে কেমন করে গড়ে তুলব, এই সম্পর্কে প্রথমত আমি আলোচনা করতে চাই। আর আমার কথা থেকে আপনি যদি ফায়দা নিয়ে মনে করেন যে হ্যাঁ এই কথাটুকুন আপনারও কাজে লাগতে পারে, তাহলে আমি প্রাউড ফিল করব, আমি গর্ববোধ করব, এবং আমি মনে করব আমার আলোচনাটা সার্থক, যে আপনার জীবনে এইটা কাজে লেগেছে। এবার আসুন আল্লাহ কি চান। আল্লাহ তাবারক ওয়া তাআলা চান ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দিতে। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহর ভয় বেশি যার। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলিম যদি পারফেক্ট মুসলমান হতে চায়, একজন মুসলিম যদি প্র্যাকটিসিং মুসলিম হতে চায়, তাহলে সে কি করা লাগবে? নিজের অন্তরে আল্লাহর ভয় পয়দা করতে হবে। আচ্ছা, এটার উদাহরণটা কি? ১৫০০ বছর আগে নবী যখন এসে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তাদেরকে ১৩ বছর মক্কায় ট্রেনিং দিলেন, তাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় জাগিয়ে দিলেন। ১৩ বছর, ১৩টা বছর আপনি মক্কি জীবনের সূরাগুলো পর্যালোচনা করে দেখবেন যে সবগুলো সূরার ভিতরে ব্যক্তির চরিত্র কেমন করে তৈরি করা যায়, অর্থাৎ ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় কেমন করে পয়দা করে দেওয়া যায়, এটাই হচ্ছে আল্লাহর পরিকল্পনা। এবং তাই করেছেন তিনি ১৩ বছর নবীজির মাধ্যমে। প্রতিটা মানুষের অন্তরে আল্লাহর ভয় তিনি পয়দা করে দিয়েছেন। এই ভয়ওয়ালা মানুষগুলো যখন মদিনায় গেল, আর মদিনার নামক ইসলামিক রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হয়ে গেল, এখন নবীজি যা কয় মানুষগুলা তাই করে, কারণ ভয় তো তৈরি হয়ে গেছে। নবীর হুকুম মানার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে, জমিন রেডি, একেবারে চাষবাস করে সার গোবর দিয়া পানি টানি দিয়া আপনি রেডি করে দিচ্ছেন। এখন হালিটা লাগাইলেই শিকড় ছেড়ে দেয়, নতুন পাতা গজিয়ে দেয়। এই জমিন প্রস্তুত করে, এটা বিরাট ব্যাপার। এই জন্য আমাদের দেশে একদল মানুষ ব্যক্তি তৈরি করতে চায়, সমাজ এবং রাষ্ট্রের ব্যাপারে তারা উদাসীন। তারা ব্যক্তি তৈরি করার জন্য বিভিন্ন মসজিদে মসজিদে যায়, বাড়িতে তারা সময় না দিয়ে তারা দেখা যায় যে 40 দিনের জন্য বের হয়ে যায়, 120 দিনের জন্য বের হয়ে যায়। তারা ব্যক্তিকে তৈরি করে, কিন্তু ব্যক্তির সমন্বয়ে যে পরিবার হয়, পরিবারের সমন্বয়ে যে রাষ্ট্র হয়, এই কথাটা আর তাদেরকে শিখানো হয় না বলে তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ব্যক্তিগত আমল আখলাকের ভিতরেই তিনি ব্যস্ত থাকেন। একটা মানুষ শুধু নিজে ভালো হবেন এই জন্য কিন্তু দুনিয়াতে পাঠান না। যদি শুধু নিজের ভালোর জন্য পাঠাইতো তাহলে তো ফেরেশতাই যথেষ্ট ছিল। এই মানুষগুলোর কাজ হলো নিজে ভালো হওয়া, নিজের আশেপাশে যারা আছে তাদেরকে ভালো বানানো, এবং সেই অনুযায়ী কোরআন সুন্নাহ মোতাবেক সমাজ এবং রাষ্ট্র তৈরি করে পরিচালনা করা। এটা হলো ব্যক্তির দায়িত্ব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য মানুষদেরকে জানিয়ে দিলেন, ও মানুষেরা, তাইলে তোমাদের ভিতরে মর্যাদা বেশি হবে কার? কে পীর সাহেব, কে লাট সাহেব, কে মন্ত্রী, কে এমপি, কে ভুইয়া, কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার, কে জমাদার, এইসব তালাশ করার সময় আল্লাহর নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবেন, সে মেথর হইতে পারে, সে রিক্সাওয়ালা হতে পারে, সে মুচির হতে পারে, সে বদুল্লা হতে পারে, সে কামলা হতে পারে, ডেলি লেবার হতে পারে, কোনো কলকারখানার শ্রমিক হতে পারে, সে নিম্নবিত্ত পরিবারে জন্ম নিতে পারে, সে কোনোভাবে তার জীবন চালাতে পারে। মর্যাদা বেশি হবে তার কিয়ামতের ময়দানে কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। সুবহানাল্লাহ বলবেন না? ব্যক্তিকে তৈরি করতে গিয়ে আমার দৃষ্টিতে কোরআন শরীফের যে আয়াতটা সবচেয়ে বেশি গুরুত্ববহ, এটা কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে আছে। আমি শুনছিলাম মাইকে বারবার বলা হচ্ছে, যারা নোট করতে চান তারা কাগজ কলম নিয়ে বসতে পারে।
গ্রাম দেশে এখনো সেই ট্রেডিশন তৈরি হয় নাই যে কাগজ কলম লইয়া ওয়াজ শুনবো, এবারে বেশিতে বেশি হইলে সাতটা লইয়াই। এই সংস্কৃতি এখনো গড়ে ওঠে না। এটা তো TCTS না, এটার ভিতরে মানুষ মন দিয়ে শুনবে, নোট করবে না, তারপরে মনোযোগ দিয়ে শুনবেন, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনবেন। আর বুঝাইয়া কনের ভিতরে বাংলাদেশে যত বক্তা আছে তার লগে আমি আলাপ করছি, আমার রুল নম্বর 1। বুঝাইয়া কনের ভিতরে আমি ফার্স্ট হয়েছি, কারণ আমি তো লোকাল পল্লী চিকিৎসক। মাইকটা কমাও, আরো কমাও। আমি হইলাম পল্লী চিকিৎসক, তো এই জন্য পল্লীর মানুষের কি কি কমাইতে বলছিলাম মাইকটা, মাইটা কি? হ্যাঁ, সবাই কনা আমি কি করতেছে ও? সবাই পড়ে না আমিন। কমানো হয় না এখনো? আলাদা নয়েজটা বন্ধ করো। এটা কি এতক্ষণ লাগে কমাইতে? বাড়ানোর বেলা তুমি ঘুরানটা দিবে বেড়ে দিবে। আস্তে সবাই কন আমিন, জোরে কন আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন? একটা আয়াত, এটা কোরআন শরীফের 114। খুব খেয়াল, মনোযোগের সাথে শুনতে হবে। কোরআন শরীফের সূরা আছে 114, এর ভিতরে অন্যতম একটা সূরা, এটা একটা অনন্য বৈশিষ্ট্য সূরা। সূরাটার নাম হচ্ছে সূরা তাওবা। এই সূরা তাওবাটা অনন্য বৈশিষ্ট্যের, কারণ এই সূরাটার শুরুতে বিসমিল্লাহ নাই। এই সূরাটার ভিতরে আপনার অনেকগুলো বিষয় সন্নিবেশিত করা হয়েছে, বিশেষ করে কাফের বেদিনদের ব্যাপারে তাদের মর্মদন্ত সে শাস্তি হবে কিয়ামতের ময়দানে। এই ব্যাপারে আলোচনা করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা প্রথমে বিসমিল্লাহ রাখেন নাই, যে বিসমিল্লাহ কইয়া শাস্তি দিতে চায় না আর কি, বিসমিল্লাহ কইয়া বাইর শুরু করতে চায় না, বা ফাইকারি ফিটা শুরু হয়ে যাক, বিসমিল্লাহর দরকার নাই। এটার জন্য এই সূরাটার প্রথমে বিসমিল্লাহ নাই। কিন্তু আপনি যখন এই সূরার মাঝ থেকে তেলাওয়াত করবেন তখন বিসমিল্লাহ পড়তে পারবেন, এবং পড়তে হবে, শুধু পারবেন না, পড়তে হবে। আমরা যেহেতু কোরআনুল কারীমের এই সূরাটার এই আয়াতের একেবারে 111 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব, আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, আমরা তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান সমূহ, ওয়া আমওয়ালাহুম, তাদের সমস্ত মালামাল। দুইটা জিনিস। কয়টা জিনিস কিনে নিয়েছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল আল্লাহ কিনে নিয়েছেন। সুতরাং আমরা বুঝলাম ক্রেতা হইলেন স্বয়ং আল্লাহ। কে? কথা না বললে হবে না তো, এটা কি নতুন নাকি? ক্রেতা কে? আরো জোরে বলতে হবে, ক্রেতা কে? ক্রেতা কে? আল্লাহ। আর যেই জিনিসটা বেচা কেনা হচ্ছে, এই বিক্রয় কিনে নিয়েছে, ওই জিনিসটার নাম হলো জান আর মাল। ক্রেতা হইলেন আল্লাহ, জিনিসের নাম হলো, দ্রব্যের নাম হলো জান আর মাল। এখন বিনিময়ে আর বিক্রেতা হইলাম আমরা মুমিন যারা, এখানে আমরা সবাই যারা আছি মুমিন না, আমরা ঈমানদার, আমরা হইলাম বিক্রেতা। ক্রেতা হইল আল্লাহ, মালের নাম হইল জান আর মাল। এখন কি দিয়ে কিনলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, যে জিনিসটা দিয়ে কিনেছেন তার নাম হলো জান্নাত। তাহলে এটা কিন্তু আপনার পরিবার থেকে, কি খেয়াল করেন, আপনার আব্বার থেকে আপনার জান কিনে নাই, আপনার থেকে আপনার জান কিনছে, আপনার থেকে আপনার মাল কিনছে। কিনছে কে? কথা কয় না, কিনছে কে? আর যেই জিনিসটা দিয়ে কিনছে এই জিনিসটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এই জিনিসটার নাম হলো জান্নাত। তাইলে জান আর মাল
আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময় দিয়েছেন জান। এবার সহজ করে ওই যে বুঝাইয়া যে এটা কর, এটা কইতে আসি, খেয়াল করে শুনে। তাহলে জানের মালিক কে? আল্লাহ। এটা বিক্রি করার আগেও আল্লাহ, পরেও আল্লাহ। আসল কথা রহস্য হলো এই জায়গায়। জানের মালিক কিন্তু আপনি না, মালের মালিক কিন্তু আপনি না। জানের মালিক হলো আল্লাহ, মালের মালিক হলো আল্লাহ। তাইলে জানের মালিক এবং মালের মালিক যদি আল্লাহ আগে থেকেই হয়, তাইলে আল্লাহ কিনতে চাইলেন কেন? আমার তো মালিকে না, তা আমি বেচুন না কে? আমি মালিক হইলে না আমি বেচবো? এই যে এখানে আমাদের সভাপতি, আমার ভগ্নিপতি, এখানে দেখেন একটা ফ্লাক্সের মুখ আছে, আর এটা একটা ফ্রিজ আছে। এখন ওনার দুটার মালিক উনি, ফ্রিজের মালিকও উনি, এই কাপের মালিকও উনি। এখন ওনারে যদি আমি কই, দুলা ভাই আপনি এইটা নেন, এইটা আমারে দেন, তো উনি হাসি দিয়া কইবা আর চালাকি করতেন, জায়গা পান না, দুটা তো এমনি আমার, আপনি আমার একটা দিয়ে আরেকটা নেই উন্ডা কেটা। এই কথাটা কইলে কি অন্যায় হইব না? কারণ যেহেতু দুটার মালিক উনি, এখন আমি যদি এখান থেকে একটা কিনতে চাই, মাইকটা বিরক্ত করতেছে, একটু কমাই দাও না বাবা, কি সমস্যা? এই যে কুয়া দিল তুমি না, এরপরে বুঝলা? পরে না আমিন, আরো কমাও। এই আসে নাই, এই আরো কমাও। ওই যে কুয়া দিয়া রয়েছে মাইক, সবাই কনা আমিন। শামসুমি আসে নাই নাকি? শামসুমি আসছে কই? একশো কারবার ওয়াজটা শুরু করতাম, পারলাম না তো, একটা ফেস লাগাই দিয়ে বইয়ে রয়েছে। আমিন কর, জোরে কর, আরো জুড়ে। তাইলে উনি পিরিজেরও মালিক, কাপেরও, খুব খেয়াল করেন, সময় খুব কম। উনি পিরিজেরও মালিক, কাপেরও মালিক। এখন যদি উনার কাছ থেকে আমি একটা জিনিস কিনতে চাই, হয় আমি মাফলারটা দেওয়া লাগবে, নাইলে টুপিটা দেওয়া লাগবে, নাইলে ওনাকে পয়সা দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে, তারপরে আমি একটা নিতে পারবো। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। আবার আল্লাহ কইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় জান আর মাল বিক্রয় করে দাও, আর কিনে নিয়ে নেব আমি জান্নাতের বিনিময়ে। এই আয়াত যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, ইসলামের দ্বিতীয় খলিফা, আরবি ভাষার যিনি ছিলেন পণ্ডিত, যিনি আরবি ভাষা খুব ভালো বুঝতেন, উনি যখন শুনলেন এই আয়াত, উনি বললেন এই কথা তোমরা কই পাইলা? কয় কোরআনে নাজিল হয়েছে, নবীজি জানিয়ে দিয়েছেন। উনি দিলেন দৌড়, নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা কি আপনি বলেছেন? কয় তো আল্লাহ জানিয়েছেন জিবরাইলের মাধ্যমে। আমি সেই কথাই তো তোমাকে বলেছি, সাহাবায়ে কেরামের মাধ্যমে তুমি সেই কথাই শুনেছ। আবার আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাজিল করে দিলেন, ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুক্তিতে তো মিলে না। আয়াতের ভাবার্থ আমি যা বুঝেছি, আয়াতের অর্থ যা বুঝেছি, যুক্তি মিলে না। কয় কেন মিলে না? কয় জানের মালিক তো এমনি আল্লাহ, মালের মালিক তো এমনি আল্লাহ। কথা বলতে পারেন, জানের মালিক তো এমনি আল্লাহ, মালের মালিক তো এমনি আল্লাহ, সুতরাং জান আর মাল আমি বিক্রি করার কে? তারপর আল্লাহ যখন বলে তোমার কি দ্বিমত আছে নাকি? ওমর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত মুবারক এগিয়ে দেন। আল্লাহর নবী হাতটা দিলেন, আল্লাহর নবীর হাতের ভিতরে ওমর চুমু খাইলেন। ডাক ডাক নবী গো, আপনি সাক্ষী থাকেন, আমার জান আমার মাল আমি আল্লাহর পথে বিক্রি করলাম, বিনিময়ে কিয়ামতের ময়দানে আপনি সাক্ষী থাকবেন, আল্লাহ যেন আমার জান্নাত দিয়ে দেয়। এবার আমরা যারা এখানে আছি, এবার আমাদের একটু স্বীকৃতি লাগবে, আমাদের একটু একমত হওয়া লাগবে। জান কার? কথা বলেন, জান কার? মাল কার? এরপরেও আমরা যদি এখন আবার বিক্রি করা লাগে, এমনি যেহেতু আল্লাহ, তো আল্লাহ রে দেব, আর আমরা দ্বিমত করে লাভ কি? তাইলে আমরা কি আমাদের জান আল্লাহকে দিতে রাজি আছি?
আমাদের মাল কি আল্লাহকে দিতে রাজি আছি? এই জানার মাল তো আপনার না, আপনি দিতে রাজি হইলেও কি না হইলেও কি, তারপরও আল্লাহ জানতে চায় জানার মাল তোমরা আমাকে দিয়ে দাও। জানের মালিক যদি আমি হতাম তাহলে আমার রূহ কবজ করার সময় যে আজরাইল এসে আমাকে জিজ্ঞেস করা লাগতো, অনুমতি নেওয়া লাগতো। নবী এবং রাসূল ছাড়া কোনো মানুষের, যত বড় ওলি হোক, যত বড় বুজুর্গ হোক, কারো রূহ কবজ করার সময় কোনো মানুষের অনুমতি নেওয়া হবে না। আপনি যদি এই মালের মালিক হইতে, আপনার জমিনের ধান পেকে গেছে, বৃষ্টি শুরু হয়েছে দুপুরবেলা, আপনার ময়মনসিংহে কামলাইন আপনি সহায় রাখছেন, পরের দিন ধান কাটবেন, এমন বৃষ্টি হয়েছে ধান ক্ষেত পানির নিচে চলে গেছে, এই ধানের মালিক যদি আপনি হইতেন তাহলে আপনার জমিনের উপরে বৃষ্টি দেওয়ার আগে মিকাইল আলাইহিস সালাম আপনার কাছে অনুমতি নেওয়া লাগতো, ঠিক কিনা কর? তো কই বৃষ্টি দেয় যে আমরা জিগায়ও তো না, বাঙ্গা ফরবো কহেন যে আপনার লোক একটা মিটিং করুন দরকার আছে না, যে বাঙ্গাটা কহেন দিয়ে দিলে ভালো হয়, কোন দিক দিয়ে দিলে বাইটের কম যাবো, ফসল টসল কম নষ্ট হইব, একটা কথা জিগাত নাই। রাইতে আমরা হত্যা রয়েছি, হুন্ডা সহালি উঠতে দিয়ে ভাঙ্গা করে বইয়া রয়েছি। এই যে কারবারটা গেল, তইলে বুঝা গেল জানের মালিক আমি না, মালের মালিক আমি না, এই জন্য আবার জিজ্ঞেস করারও দরকার নাই, ঠিক কিনা কর? তারপরেও যখন নিতেন চান, উনি যদি কয় ফিনিশটা লইয়ে গেলাম না, তো আমি আপনার আপনি নিতেন আমার কি সুবহানাল্লাহ কইতেন না? তা আল্লাহ যদি কয় জানটা দিয়ে লাও, আমি প্রথমেই তো রাজি, মাল দিয়ে লাও, রাজি। আমরা কি জানার মাল আল্লাহর কাছে বিক্রি করতে রাজি আছি? সবাই একটু সাক্ষী রাখি আল্লাহকে, সবাই কোন আমিন। বিনিময়ে আমরা কি চাই? কথা কোন সবাই, বিনিময়ে কি চাই? জান্নাত চাই। সবাই হাত নাম। তাহলে আল্লাহর সাথে আমাদের ডিড হয়ে গেল, চুক্তি হয়ে গেল, আমরা ওয়াদা করলাম। আল্লাহকে সাক্ষী রেখে পরন্ত বিকেলে ফেরেশতারা শুনতেছে, মানুষগুলো সাক্ষী আছে, আমরা ঈদগাহ ইমাম সাহেব থেকে শুরু করিয়া নাগাই শরীফ শাহ হুজুর সহ সবাই মিললে আমরা একমত হয়ে গেলাম, জান আর মাল বিক্রি করে দিলাম আমরা কার কাছে? আবার আসে, আমি বলছিলাম আগেও জানের মালিক আল্লাহ, এরপরে আবার বিক্রি করলাম আল্লাহর কাছে। এখন আল্লাহ জানের মালিক হয়েছে কয়বার? কথা কয় না, কয়বার? উনি দুইবার ফুক্ত হইছে। এমনি ওয়ারিশ সূত্রে সালাউদ্দিনে জালালে সালাউদ্দিনে আব্বারতে সম্পদ পাইছে, ওয়ারিশ সূত্রে এমনি মালিক হয়েছে। আবার ভাইতে দলিল লইয়া ফুক্ত করছে, মালিক হয়েছে দুইবার, ঠিক কিনা কন? এরপরে আবার নামজারি করে লইছে, নামজারি হয়েছে, এমনি ওয়ারিশ সূত্রে মালিক। এরপরে আবার ভাই বোনের তে কাউলা লইছে, এটার ভিতরে আর ফাঁক ফুক নাই। ওয়ারিশাটা দাবি কইরা আপনার পরবর্তী যে সোডাই লইব এই সুযোগও নাই। এরপরে আবার তাড়াতাড়ি করে নামজারি করে লাইছে যেন ফেসফুস না লাগে, শয়তানের ফরফ হইয়া আবার জন জ্ঞান। তাইলে আমরা কি করলাম? জান আর মাল আল্লাহরে বিক্রি করলাম, আল্লাহও নিল, এর আগেও মালিক ছিল, এখন আল্লাহ মালিক হয়েছে দুইবার। দুইবার মালিক হওয়ার পরে আল্লাহ ডাক দেখো, ও বান্দা, তোর জান দিয়ে আমি কি করব? তোর জান আমার কি কাজও লাগে? তোর মাল আমার কি দরকার? আমি কি ভাত খাই যে আমার ফসল লাগবে? আমি কি তৈল দেই গায়ে যে আমার সরিষা লাগবে? আমি কি কোনো কাপড় চুপড় পরি যে তোমার মেল ফ্যাক্টরির কাপড়গুলো আমার লাগবে? আমার কিচ্ছু দরকার নেই। তোমার জানেরও দরকার নাই, তোমার মালেরও আমার দরকার নাই। তোমার জান, তোমার মাল তুমি ওয়াদা করেছো, বিক্রি করেছো পরন্ত বিকেলে নওয়াবগঞ্জ মাহফিল থেকে, আমি আল্লাহ মেনে নিলাম। এবার জান কিন্তু আমার, মাল কিন্তু আমার, আমার তো দরকার নাই। ও নওয়াবগঞ্জের মানুষ, তুমি ওই জমিনটা বিক্রি করলে করছো, আমি নাগাইশের বেড়া তোমার জমিন দিয়া কি করব? আমি কিনেছি, তুমি দলিল দিয়েছো, কিন্তু তোমার কাছে আবার আমানত রেখে গেলাম। এই জান আর মাল তোমার কাছে আমানত, তুমি তোমার মন মতো করে যেমন মন চায় তেমন করে খাবে। তবে আমার একটা কথা আছে, আল্লাহ কয় বান্দারে জান কিন্তু আমার, মাল কিন্তু আমার। আবার বিক্রি করেছো, আমি ডাবল মালিক হয়েছি। তুমি খাও, তৃপ্তির সাথে খাও, তুমি ঘর উঠাইয়া জমিনের উপরে থাকো, জান্ডারে ব্যবহার করে তুমি যেমন সুন্দরভাবে চলো, তুমি মেহনত করো, পরিশ্রম করো, টিনের ঘর ভেঙ্গে তুমি ঘর উঠাও, আমার আপত্তি নাই। তবে আমার একটা কথা আছে, আমার জান ব্যবহার করে আমি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমার দেওয়া জান ব্যবহার করে তুমি স্লোগান দেবা আল্লাহর বিপক্ষে। আমার দেওয়া জীবন ব্যবহার করে তুমি শক্তি খরচ করবা
পুঁজিবাদের বিরুদ্ধে, জাতীয়তাবাদের পক্ষে, পুঁজিবাদের পক্ষে, কমিউনিজমের পক্ষে, ওই কি বলে স্বৈরতন্ত্রের পক্ষে। এটা আমি মেনে নেব না। যেহেতু জান আর মাল আমার, আমি যেই পথে বলি ওই পথেই খরচ করা লাগবে। তোমার মন মতো তুমি কামাইও করতে পারবা না, খরচও করতে পারবা না। এই ক্ষেত্রে আমি বলেছি, তুমি গোশত খাও গরু জব করে, ছাগল খাও তুমি ছাগল জব করে, তুমি মাছ ধরে খাও, জমিনে ফসল ফলাও, তবে সাবধান সাবধান, দুধ খাইবা, মদ খাইতে পারবা না। এটা কার হুকুম? কথা হয় না, কার হুকুম? দেখেন কত বড় আল্লাহ। আপনি জান বেচা লাইছেন, এরপর আপনার জান আবার আপনার দিয়া রাখছে। আপনি মাল সামানা বেচা লাইছেন, এরপরে এটি আবার আপনার দিয়া রাখছে। আল্লাহ কইছে, ও তুমি লাল শাক লাগাইয়া খাও, লাউ শাক খাও, তুমি লাউ লাগাইয়া খাও, ডাটা বানাইয়া খাও, ফুলকপি খাও, বাঁধাকপি খাও, মাছ ধরে খাও, গরু জব কইরা খাও, সব করো, আমার কোনো আপত্তি নাই। আমার জানদারে ব্যবহার কইরা, এই জিব্বারে ব্যবহার করে মুখ দিয়া তুমি কখনোই তুমি মদ খাইতে পারবা না। এটা আল্লাহ হুকুম করছে। এখন আমরা করলাম কি, জানো আল্লাহর মালও আল্লাহ। ওই যে ব্যক্তি, আমরা কত খারাপ মানুষ দেখেন, সব আল্লাহর কাছে হাত তুল্লা বিক্রি করছেন। আল্লাহ তো সব খাইতেন, কইছে খালি একটা না করছি, কইছে তুমি মদ খাইও না। আপনি শুরু করছেন মদ দিয়া, আছে নাকি নাই? এরপরে কইছিল, ও শুনো, আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, আমি ব্যবসারে হালাল করছি, সুদরে হারাম করে দিছে। বাবা তুমি টেহা দিয়া ব্যবসা করো, দোকানদারি করো, বালুর ব্যবসা করো, খেত কিনো বিছ, তুমি অফিস দিয়া ব্যবসা করো, তোমার যা মন্ডায় ধরে তা করো, তবে সাবধান, আমার টাকা আমার মাল তুমি সুদে লাগাইও না। এখন আমার মুস্তাক ফয়জির কাছে এই আমরার ইমাম সাহেব হুজুর মতিউর রহমান জমাদার, উনি যদি 2 ঘন্টা খেত বেছে, আর আমি যদি কইয়া যাই আপনি সব কইরা খাইবেন, অকেটা লাল শাক বানিয়েবেন, লাউ শাক বানিয়েবেন, কচু খাত বানিয়ে করবেন, সব কইরা খাবেন, সাবধান, আমার এই দেওয়া আমানতের ভিতরে আপনি কোনোদিন জৈন্তার দানা বানিয়ে পারতেন না। সব করেন। আমার জৈন্তার দানা শত্রু। আমি একবার ছোটবেলা হাঁটতাম লইয়া, এই জৈন্তা খেত কাটটা রাখছে যে কোন ইচ্ছা কূপ দিয়া, আমার ফাও বেড়াইয়া কাটটা লাইছি। আপনি সাবধান, সব করবেন, আপনি জৈন্তা বানিয়ে পারতেন না। আমি এবার খেতরা দিয়া, আমি কিনা খেত, আমার কিনা খেত, এবার আমানত দিয়া আমি ফতেহাবাদ ফারুইতে পারছি না। একটা টিপ টিপ বৃষ্টির ফোনা পড়ছে, এবার কুবাইয়া ফইলে জৈন্তা হালাইছে। আমি যদি ওখানে আইয়া কই, আপনি এটা একটা কাম করলেন, আপনি একটা কাম করলেন, আমার খেত, আমি তো কইতাম সব কইরা খান, জৈন্তা হালাইয়েন না। আপনি শুরু করলেন জৈন্তা দিয়া, থাক বাবুরে, আবার খেত লাগতো না, আপনার কাছে আমানত লাগতো না, আমারটা খিল ফইরা থাকবো, কাম লাগলে গরুয়ে ঘাস খাইবো, আপনি কেন জৈন্তা বানিলেন, আমার জমিন আমারে দিয়ালান। এই কথা কইলে কি আমার অন্যায় হইব? কথা কেন অন্যায় হবে? ওনার ওয়াইফের সাথে কইব, ঠিকই আছে, তুমি বেশি না দান, তুমি তোমার এবার কইসা না জৈন্তা বানিল না, তুমি সব করো, জৈন্তা না করছি, তুমি এইটা দিয়ে শুরু করছো, ঠিকই আছে। এখন ফলাফাই এবার দম খায়, এবার বউও দম খায়, এবারও জিব্বাত কামড় ধরে, সেটা আমি কিতা করলাম। এবার মনে করছে আমি কি আইয়া সেটা দেখাম, নাকাইশের ফির শব্দ গেছে গায়ে দিয়া, জৈন্তা হালাইলে কি আর না হালাইলে কি। আপনি তো মনে করছেন আল্লাহ আপনারা বানাইয়া জান আর মাল আমানত দিয়ে আল্লাহ বোধহয় নাই। আরে না, রাতের অন্ধকারে গভীর আধারে কেউ দেখে না, একজন যিনি দেখেন তিনি কে? সুতরাং তুমি যা করো, তুমি যা দেখো, তুমি যা ভাবো, যা শুনো, সব একজন দেখে, তিনি হলেন আমার আল্লাহ। সুতরাং এই জিনিসটা যদি কলজার ভিতরে গেঁথতে পারো, যে এই অন্তরে কারো প্রতি ভয় থাকবে না। কারণ আমি এখন এসেছি নাগাইশের পীর সাহেব, আমি যখন মাগরিবের ওয়াক্তে চলে যাব, তুমি কোটনায় বসে বসে কি করো আমি জানবো না, আমি দেখবো না, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, মাঝরাত সবাই ঘুমিয়ে পড়েছে, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, নিরাপদ আশ্রয়ে কুকুরগুলো চলে গেছে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। তুমি মাঝরাতে উঠে কি করো? যার চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি হলেন আমার আল্লাহ, ঠিক কিনা? 13টা বছর, মক্কার 13টা বছর নবীজি এই জিনিসটা মুসলমানদের কলজায় রেডি করছেন। ভয়, কার ভয়?
তোমার কথা হয় না, কার ভয়? এখন এবারে যখন করে ফিটা দিতে যায় তখন মনে হয় আল্লাহ দেখতে আছে, তখন আর ফিটা না দিয়ে বাইর যাই। সুবহানাল্লাহ কইতেন না? এবারে ফিটা দিতে গেলে চিন্তা করে আল্লাহ দেখতে আছে। এবারে মূলা চুরি করার সময় চিন্তা করে যে কেউ দেখো আর না দেখো, ক্ষেতের বেড়ায় না বাই ফিরতে রয়েছে, কিন্তু আল্লাহ দেখে নাকি দেখে না? আপনি মাছ ধরতেন গেলে মনে পড়ে যে আল্লাহ দেখতে আছে। এই জন্য দেখছে আমরা কত বুদ্ধি হয়েছে, ছুটি দেওয়ানোর আগে তারা ছুটি দিয়ে বাজ্যে গীতি আছে। তারপরে এখন বইয়া বতাব আর তারা সব ওই আল্লাহর ওলিরা নামাজ পড়তে যাইতে আছে। কারবার আমি কইছি যে মাহফিল শেষ, আমরা এখন নামাজ পড়তাম না সবাই। আমাদের সম্মানিত সভাপতি আমার ভগ্নিপতি মৌলানা মতিউর রহমান জামাদা, উনি অসুস্থ হয়ে আজকে আইসিইউতে আছে, মারাত্মক সমস্যা। হ্যাঁ, খুবই অসুস্থ, মৃত্যু আর জীবনের সন্ধিক্ষণে তিনি দাঁড়িয়ে আছেন। আজকের মাহফিলের সভাপতি, কত করুণ অবস্থার মুখোমুখি আমরা হওয়া লাগে যে এই লোক আমারে দাওয়াত দিয়ে গেছে, গিয়া দেখে এই লোক 3 দিন আগে মারা গেছে। যিনি আজকে সভাপতির চেয়ার দখল দেওয়ার কথা, তিনি আজকে আইসিইউতে শুয়ে আছেন। এটাই পৃথিবী, এটাই হচ্ছে আমাদের সমাজ। আসুন আমরা সবাই মিলে আমাদের মুমূর্ষ সভাপতির জন্য আমরা সবাই মিলে একটু দোয়া করে দেই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল করো। কুয়াশাচ্ছন্ন আজকের রাতটাকে তুমি একটু সহজ করে দাও বাবা। উত্তরের হিমেল হাওয়া থেকে কোরআনের যারা শ্রোতা, তাদেরকে তুমি হেফাজত করো গো মাওলা। তুমি কোন বললেই ফায়াকুন, তুমি হ বললে হয়ে যায়। তুমি যদি এখন আকাশের সেই মেঘাচ্ছন্ন ভাবটা, কুয়াশাচ্ছন্ন ভাবটা কাটিয়ে দাও, একটু হালকা গরম দিয়ে দাও, উত্তরের হিমেল হাওয়া বন্ধ করে দাও, মাহফিলের জন্য অনুকূল আবহাওয়া হয়ে যাবে। তোমার কাছে ভিক্ষা চাই, তুমি দান করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ, শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো। এই মাহফিল সাজাতে যে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, সবার দানগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে দাও। আগামী 17 জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল, জানুয়ারি মাসের 17 তারিখ জমাবার। সবাইকে আমি দাওয়াত দিলাম, আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি আল্লাহ মারাত্মক অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, হাসপাতালের বেডে পড়ে আছে। আল্লাহ তুমি মাওলা তোমার বান্দারে শিফায়ে কামেলা নসিব করে দাও। হায়াত যদি না থাকবে গো মাওলা, ঈমানের সাথে কবুল আর মঞ্জুর করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই তোমার কুদরতে সফরদ হয়ে গেলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, আমার আদরের জালাল, আমার আদরের সালাউদ্দিন, আয় আল্লাহ আমার আদরের ভাগিনাগুলা, আমার আদরের মহিউদ্দিন, আয় আল্লাহ দ্বীনের পথে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার তৌফিক তুমি সবাইকে দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আয় আল্লাহ, নাগাইশ দরবারে বিশাল পরিকল্পনা নিয়ে বিগ বাজেটে 30 কোটি টাকা বাজেটে যেই মসজিদের কাজ সবাই আপনারা শুনেছেন, সোশ্যাল মিডিয়ার কারণে জেনেছেন, 30 কোটি টাকা বাজেটের আপনাদের স্বপ্নের মসজিদ, সেই মসজিদের একতলার ছাদ হয়েছে, দোতলার কলমগুলো উঠতেছে। ইনশাআল্লাহ রমজানের আগে আগে দোতলার ছাদ হয়ে যাবে। এই পর্যন্ত 4,35,00,000 টাকা খরচ হয়ে গেছে। অনেকেই শরিক হয়েছেন, আমি আসার পরে অনেকে আমার হাতেও দিয়েছেন। আয় আল্লাহ, যারা হাজির হয়ে গেল, যারা পারে এই বিশাল মসজিদ আর হাসপাতাল নির্মাণে, যাদের তৌফিক অনুযায়ী সবাইকে তুমি দানের হাত বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের সকলের কণ্ঠে তুমি জারি করে দিও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা পারেন, কেউ যদি মসজিদে শরীক হতে চান, আমার ছেলেরা আসতেছে, একটু শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে কবরবাসীর মাগফিরাত কামনায় ও কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নওয়াবগঞ্জ যুব সমাজের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে জুমার দিনে আসরের পরে মোবারক সময়, আজ 13 ডিসেম্বর রোজ জুমাবার, যিনি আমাদেরকে আজকের এই বরকতময় মুহূর্তে দ্বীনের কথা শোনার তৌফিক এনায়েত করেছেন, এজন্য আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যেহেতু আজ মাগরিবের নামাজ আমাদের সামনে, আমরা খুব বেশি লম্বা সময় পাবো বিষয়টা এমন না, আবার একেবারে কম তাও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জন্য মানুষ বানিয়েছেন, আর এই মানুষের বানানোর লক্ষ্যে পরিপূর্ণতা দেওয়ার জন্যেই যত আয়োজন আপনি দেখতে পাচ্ছেন, সব আয়োজন মানুষের এই পরিপূর্ণতা দান করার জন্য।